শ্যামল শ্যামল বাবু জিওমেট্রি টিচার। তো আপনি যখন প্রথম এই ওয়েবিনারে এসেছিলেন তখন আপনি কি দেখেছিলেন ওয়েবিনারের মধ্যে যে আপনি কমিউনিটির মধ্যে এলেন? তো আমি এমনি প্রফেশনালিতে টিউশন টিচার, যদিও উত্তম বাবুর মতো গভর্নমেন্ট টিচার নয়, আমি প্রাইভেট টিউশন পড়াই। তো ওই একই রকম সিচুয়েশন, যেমন ধরুন লকডাউনে সেই সময়টায় টিউশন যখন বন্ধ হয়ে যায়, তখন একটা ওই অনলাইন টিচিং এর একটা ভালো রকম প্রভাব পড়েছিল, যে অনলাইনেই ছাত্রদেরকে পড়ানো, গার্জেনও চেয়েছিল সেটা। তো আমার মধ্যে আমি যেটা দেখেছিলাম, যে আমি চেয়েছিলাম যে অনলাইন কোচিং, যেখানে আপনার যখন আমি ফেসবুকে ফার্স্ট অ্যাড দেখি, তো সেই অ্যাডে আমি দেখেছিলাম যে ই লার্নিং বা মানে অনলাইন কোচিং এর ওপর আমি ফেসবুকে সার্চ করতাম। তো করতে করতে আমি জানি না ওটা ওদের ফেসবুকের কোনো আহ, কোনো কিছু ওদের সিস্টেমের মধ্যে পড়ে কিনা জানি না, তো অটোমেটিক্যালি অনলাইন কোচিং এর উপর আমার প্রচুর ফেসবুক অ্যাড আসতো। তো সেই অ্যাড আস্তে আস্তে যত অ্যাড আসতো, সবগুলোই ওই হয় ইংলিশ না হলে হিন্দিতে। তো যেখানে আমি যেটা আপনার ভিশন, ঠিক আছে, সেই ভিশনে যেখানে আপনি বলেইছেন যে বাঙালি ডিজিটাল টিচার বানানো, তো সেখানে আমি এরকম করতে করতে হঠাৎ করতে এরকম বাংলায় অ্যাড চলে আসে। তো আপনার ওই যে ফেসবুক অ্যাডটা দেখে আমি খুব অ্যাট্রাকটিভ হয়ে যাই, এবং হওয়ার পরে আপনার ওই যে আহ, আমি আপনার তারপরে প্রচুর আপনার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে, আপনার ওয়েবিনারে যুক্ত হওয়ার আগেই আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে শুরু করি। এবং দেখতে গিয়ে যখন আপনি ওই মাস্টার ক্লাসের মানে অফার করেন, আমি তো খুব আহ, মানে কি বলবো, আমি এত আনন্দিত হয়েছিলাম যে ভাবলাম যে ঠিক আছে, ওই মেয়েরা অবশ্যই আমাকে যুক্ত হতে হবে। এবং যেটার জন্য আমি এটার জন্য মানে কি প্রতিটা সেকেন্ড সেকেন্ড আমি ভাবছি কখন আসবে এই টাইমটা, কখন এই আসবে। এবং যত আপনি মেল পাঠিয়েছেন, আমি প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে, মানে আমি মানে ভয় লাগতো যে কোনো কারণে যেন এই মাস্টার ক্লাসটা আমার মানে না হয়ে যায়, মিস না হয়ে যায়, বা যেন আমি যুক্ত হতে পারিনি এরকম। সেই কারণে আমি সমস্ত যা ইনফরমেশন দিতেন, আমি খুব একবারে মানে খুব এর সাথে ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে আমি সেগুলোকে রেজিস্টার করতাম, কাজ করতাম, তারপর মাস্টার ক্লাসে আসি। তো আসার পরে আমি যখন আপনার ওয়েবিনার শেষেই আমি মানে রেজিস্টার করতে চেয়েছিলাম, মানে এতে কোর্সটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই মুহূর্তে যেমন ধরুন এই যে অনলাইন যে পেমেন্ট, এই পেমেন্ট সিস্টেমটা আমার ছিল না, ফোন পে বা গুগল পে। আপনাকে আমি এতে দিয়েওছিলাম যে আমার আই হ্যাভ নো পেমেন্ট সিস্টেম। তারপরে আপনার জন্যই আমি ফোন পে সিস্টেমটা তৈরি করি এবং এই ডিজিটাল ইভলিউশন হবে আসা। গ্রেট। তো তাহলে আপনি যে এক্সপেকটেশন নিয়ে এই কমিউনিটির মধ্যে এসেছিলেন, সেই এক্সপেকটেশনের কতটা পূরণ হয়েছে বলুন। আমি আমি আমার মানে এক্সপেকটেশনটা ছিল খুব অল্প। আমি চেয়েছিলাম যে জাস্ট অনলাইনে কিভাবে স্টুডেন্টদেরকে পড়ানো হয় সেটা শিখতে, জাস্ট কিভাবে পড়াবো, যে আহ, মানে কেমন করে এই জুম মিটিং বা হচ্ছে তাদের সঙ্গে কথা বলা, এরকম। কিন্তু এখানে আমি ডিজিটাল ইভলিউশন হাবে এসে দেখলাম, মানে যদিও এই প্রাসঙ্গিক হয়তো এটা উপমাটা হবে না, তবু আমি একটা প্রবাদ বাক্য বলছি, যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে গেছে। মানে যদিও এটার সঙ্গে তুলনা হয় না, আমি মানে আমার ফিলিংসটা বোঝাতে চেয়েছি। আমি এসেছিলাম খুব সামান্য কিছু আশা নিয়ে, কিন্তু আমি এখানে এসে যেটা মানে পাচ্ছি বা পাবো, যেটা আমি মানে অভাবনীয়, আমি মানে কল্পনাও কোনোদিন ভাবিনি যে এরকম জায়গাটায় আমি হয়তো কোনোদিন পৌঁছাতে পারবো বা পৌঁছাবো। আমি জাস্ট একটা অনলাইন কোচিং। তো এখন মানে আপনার নিজের ইমপ্রুভমেন্ট কি হয়েছে ইমপ্রুভমেন্ট তো এই সেটা কোর্সের মানে মধ্যে, মানে কমিউনিটির মধ্যে দিয়ে চলাকালীন নিজে কি ফিল করছেন, নিজে কি কি জায়গায় আপনার নিজের ইমপ্রুভমেন্ট হয়েছে? সবচেয়ে আমি যেটা মানে আমার ফার্স্ট হচ্ছে ভিডিও মেকিংটা, যেখানে ভিডিও মেকিংটা আমার সবচেয়ে আমি মানে গুরুত্ব দেবো। তার কারণ আমি দেখেছি যে ফার্স্ট টাইম আমি যখন একটু জাস্ট, আমি তো আমার ক্যামেরার সামনে আসতেও আমার খুব খারাপ লাগতো, বা ইভেন আমার হয়তো বা কথাও বলতে পারতাম না। মানে আমি এমনি যে জাস্ট হয়তো কেউ ভিডিও করছে, আমি পড়াচ্ছি, কোনো স্টুডেন্ট যদি ভিডিও ক্যামেরাটা অন করে দিত, ওই ক্যামেরার দিকে দেখলে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম মানে আমি মানে সঙ্গে সঙ্গে স্টপ, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনার ওই মানে ভিডিও ইনফ্লুয়েন্স চ্যালেঞ্জে যে 30টা ভিডিও দেওয়ার পরে যে আমার মানে এটা, আমি নিজেও ভিডিওগুলো দেখেছি, আমার ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও।
তো দেখেছি যে ভিডিও মেকিংটা, যেমন এখন আমি খুব কনফিডেন্স, আমি যে কোনো ক্যামেরার সামনে আমার যদি এখন একটা ক্যামেরা নয় 10টা ক্যামেরাও যদি লাগিয়ে দেওয়া হয় তাতেও আমার কোনো অসুবিধা হবে না। এবং মানে আপনার ইভেন নিজ কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে, মানে ভিডিও পাবলিক মেকিংটা স্পিকিং, যে মানুষের হুম সামনে কথা বলার যে হুম একটা স্কিল, সেই স্কিল আপনার ডেভেলপ অবশ্যই হয়ে গেছে। অবশ্যই, হ্যাঁ। এখন যে কনফিডেন্স চলে হ্যাঁ এসেছে। কনফিডেন্স, এবং সেটা হ্যাঁ, এই ডিজিটাল ইভলিউশন এবং হওয়ার ফলে এই কনফিডেন্সটা আপনি যেমন প্রাইভেট টিউশন করেন, এই কনফিডেন্সটা আপনার এই প্রাইভেট টিউশনের ওপরে কতটা এফেক্ট ফেলেছে? মানে এই ভিডিও মেকিংটা হ্যাঁ, টিউশনের উপর। মানে এই টোটাল আমি বলছি এই কমিউনিটিতে আসার পরে আপনার একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, স্পিকিং কনফিডেন্স বেড়ে গেছে। তো সেটা আপনার যে মানে বর্তমান যে পেশা, হুম সেই পেশার উপরে কতটা প্রভাব ফেলেছে? না, তবে আপনাকে আমি এটা এই সম্বন্ধে আমি বলেওছিলাম যে আমি যে অফলাইন টিউশন পড়াই, যেটা আমি ভিডিও তৈরি করার সাথে সাথে আপনাকে আমি বলেওছিলাম যে আমি মানে ন্যাচারালি যে অফলাইনে যেভাবে ক্লাসটা দিই আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি দুটোর মধ্যে ডিফারেন্স। যেমন ধরুন আপনি লাস্ট ভিডিওটা আমাকে কমেন্ট করলেন যে আপনি আপনার আমিত্ব ফিরে পেয়েছেন, আমি দেখছিলাম লাস্ট ভিডিওটা, কিন্তু এটা ঠিক যে আমার অফলাইনে যে আমি টিউশনটা পড়াই যেভাবে সেটা মানে যে ভিডিও তৈরি আর এখন সেটা ইকুয়াল হয়ে গেছে, মানে মানে আগে আগে যেটা কি ভিডিওর হ্যাঁ মাধ্যমে জড়তা ছিল, সেই হুম হুম জড়তাটা হুম কেটে হুম গেছে। আর এই যে অফলাইনে যে টিউশনটা, হ্যাঁ স্পিকিং পাওয়ার সেটা কতটা বুঝতে পারেনি, মানে অফলাইনে পড়ানোর যে স্পিকিং পাওয়ার এটা বুঝতে পারেনি। তবে এটা ঠিক যে আমার অফলাইন পড়ানো আর অনলাইনে যে ভিডিও তৈরি সেটা দুটো মোটামুটি এখন ইকুয়াল, যেটা আমার শুনুন, মধ্যে একবারে একবারে 0 এবং আপনার 100। আপনার তাহলে এবারে মানে ফিউচার গোল কি? এই ভিডিও মেকিং কে নিয়ে কিভাবে এগিয়ে যেতে চান? গোল মানে কোর্স তো বানাবোই একবার 100%। কবে? ঠিক আছে, তো সেটা একটু সময় আমি নিচ্ছি যেটা বলেওছিলাম, এবং সেই সাথে মানে আপনি দেখতেই পাচ্ছেন এখন আমার মানে বডি ল্যাঙ্গুয়েজটা, আমি চাইছি যে এই যে দামোদর মাসের জন্য আমি মস্তক মুন্ডনারে করেছিলাম, তো আমি চাইছি যে মানে অন্তত পক্ষে এটা তো একদিনের জন্য না, তো সেই কারণে আমি যেমনি ন্যাচারালি সব দিন তো মস্তক মুন্ডন করে থাকি না, তো ন্যাচারালি যেভাবে থাকি সেই রকম অবস্থাতে এসে গেলে আমি ভিডিওগুলো অবশ্যই বানাবো আর কি। এবং সেই সাথে আর একটা বিষয়, যেমন ভিডিও তৈরিতে আমি জানি না উত্তম বাবু শুনছেন কিনা, এটা উত্তম বাবুরও কাজে লাগবে অবশ্যই, যে এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেখবেন হোয়াইট বোর্ডটা ছোট হয়ে গেছে, মানে যেমন ধরুন আমি একদিকে করছি যে দিকটায় দাঁড়িয়ে আছি আমি হোয়াইট বোর্ডটা কম রাখছি, মানে একটা গ্যাপিং থাকছে। তো আমি অলরেডি একটা হোয়াইট বোর্ডের অর্ডার করেছি, যেটা আমার এমনিতে যে হোয়াইট বোর্ডটা আছে সেটা 3 ফুট একটু বাই বড় 4 ফুট। সাইজের, হ্যাঁ একটু বড় 3 ফুট সাইজ। বাই 4 ফুট, তো আমি ওটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইছি কারণ দেখতে খারাপ লাগছে আমি যেটা দেখলাম। খুব তো ভালো। আমি অন্যান্য ভিডিওগুলো যেখানে দেখেছি যে ওরা টোটাল ব্যাকগ্রাউন্ড, আমি একটা এমনি ইউটিউব হ্যাঁ, স্টুডিও টোটাল মেক, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে হ্যাঁ দিতে পারলে সাদা অনেক করে দিতে বেটার হবে, হয়, অনেক বেটার অনেক হবে। বেটার হয়, তো দেখতে সেই অনেক কারণে ভালো হয়। আমি অর্ডার করেছি, আমাদের এখানে ঘাটালে অর্ডার করেছি, ওদের কাছে এর চেয়ে বড় নেই। আমি অর্ডার করি যে একটা 4 ফুট বাই 6 ফুটের অর্ডার করে এসেছি, তো জানি না ওরা কবে দিতে পারবে তো কোর্সটা এটা বলবো, অবশ্যই। এক কথায় যদি বলতে হয় এই টোটাল কমিউনিটি সম্পর্কে, তাহলে আপনি কি বলবেন? মানে এক আমি বলছি কি, মানে নতুনদের কাছে আপনি কি বার্তা দেবেন এই কমিউনিটি আহ, সম্পর্কে? তো বর্তমানে যে অনলাইনের যুগে, তো আমার যেটা এই ডিজিটাল ইভলিউশন হাব এবং নলেজ বিজনেস ফর্মুলাতে আমি যেটা পেয়েছি সেটা দেখে আমার আমার অভিজ্ঞতা হলো এটা, যে বর্তমান অনলাইনের যুগে প্রত্যেকের অনলাইনে আসা উচিত, কারণ এট এ টাইম সবাই অনলাইনেই আসছে, স্টুডেন্ট টিচার পেরেন্টস সমস্ত, আমি আমার নিচের কথা বলছি সবাই আসবে। তো প্রত্যেকটা টিউশন টিচার হোক বা আপনার গভর্নমেন্ট টিচার হোক, যেমন উত্তম বাবু গভর্নমেন্ট টিচার এসে আমাদের কমিউনিটির মধ্যে এসেছেন, তো সেখানে প্রত্যেকের আসা উচিত। এবং সেই সাথে কেউ যে কোনো মানে যদি সে কিছু নাও জানে তবুও ডিজিটাল ইভলিউশন হাবের কমিউনিটির মধ্যে এসে যদি নলেজ বিজনেস ফর্মুলার ফার্স্ট টু এন্ড এবং যদি কমিউনিটির মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে যে কেউ মানে সে বকা হোক, মানে মানে কি বলবো, মানে বকা হোক বা মানে একজন নন টেকনিক্যাল হ্যাঁ পার্সনও বুঝতে হ্যাঁ হ্যাঁ পারবে হ্যাঁ, সমস্ত কিছু। সে যদি কোনো কিছুতেই অভিজ্ঞ না হয়, তার শুধুমাত্র যদি নলেজটা থাকে তাহলে সে নলেজটাকেই ব্যবহার করে সে যে কোনো বিষয়ে দক্ষ হতে পারবে, এবং তার মানে মানে সবকিছুই ঠিকঠাক করে সে আগিয়ে থ্যাংক যেতে ইউ, পারবে। থ্যাংক ইউ। আশা করব আপনি যেভাবে এগিয়ে যেতে চাইছেন সেইভাবে কোর্স তৈরি করে এগিয়ে যাবেন।
ঠিক আছে, আর অসংখ্য Thank you. ধন্যবাদ।